বর্ষার শুভ সকালে আপনাদেরকে নমস্কার জানিয়ে নতুন একটা পর্বে রিঙ্কুর সাধারণ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তো সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, দেখলে তো খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। এই চিকেন 1 কেজি চিকেন আছে। চিকেনের পিসটাও মোটামুটি সাইজ খুব ভালো আছে। চিকেন তো বাজার থেকে আনার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে জল ঝরিয়ে নিয়েছি। আমরা তো বাড়িতে সবসময় একঘেয়েমি চিকেন রান্না করি, একই রকমের স্বাদের খেতে হয়। সেই জন্য তো আজকের আমি চিকেনের স্বাদ বদল করতে সম্পূর্ণ নতুন স্টাইলে আর ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে থাকা সাধারণ তেল মশলা দিয়ে আর খুবই কম সময়ের মধ্যে চটজলদি রেসিপিটা তো বানাতে গিয়ে যা যা লাগে উপকরণ সব কিছু হাতের কাছে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এই দেখুন, 5টা পেঁয়াজ, একটা পাতিলেবু, আদা রসুন, জিরে ধনে আমার প্রয়োজন মতো নিয়েছি, গোটা জিরে গোটা ধনে, কালো সর্ষে আর এই সাদা সর্ষে 1 চামচ করে। এই দেখুন, কাঁচা লঙ্কা এখানে তো গুনে গুনে 30টা কাঁচা লঙ্কা আছে, মোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। একটা টমেটোও ধুয়ে নিয়েছি। এখন তো আমি শিলনোড়াতে মশলাগুলো বেটে নেব। এই একটা পাতিলেবু ধুয়ে নিয়েছি, পাতিলেবুটা কেটে নেব। রস আছে, প্রচুর রস, বড় লেবু তো একটা গোটা দেবো না, দিলে টক হয়ে যাবে। সেই জন্য লেবুটা কেটে হাফ রেখে দিয়েছি আর হাফ নেব। এই লেবুটার হাফ রস চিকেনের মধ্যে দেব, দিয়ে ম্যারিনেট করে নেব। বেশি সময় করে ম্যারিনেট করে রেখে দিলে খেতে খুবই ভালো লাগে। এখন তো আর কিছু দেবো না, এই লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আদা রসুন তো একসঙ্গে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি শিলনোড়াতে। এবারে ধনে আর জিরে ধুয়ে নিয়েছি বাটার আগে। আর এই 2 রকম সর্ষে, সাদা আর কালো, একসঙ্গে শিলনোড়াতে বেটে নেব। নিজের হাতে মশলা বেটে আর সম্পূর্ণ নতুন স্টাইলে রেসিপি বানানোর মজাটা আলাদা। মশলা তো বাটা হয়ে গিয়েছে, এবার চিকেনে ঢাকা ছিল, ঢাকা খুলে দেব। এবারে একে একে মশলা দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে নেব। এখানে এই পেঁয়াজগুলো তো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। হাতে সময় তো কম, ভেবেছিলাম একটু পেস্ট করে দেবো, দিলে আরও ভালো হতো, কিন্তু হাতে সময় কম, সেই জন্য পেস্ট করতে পারিনি। টমেটোও খুব ছোটো টুকরো টুকরো করে কেটেছি, কাঁচা লঙ্কাগুলো টুকরো টুকরো করে কেটেছি। এবার হাত দিয়ে একটু ভালো করে এইভাবে চটকে চটকে দেবো, দিলে তো সবগুলো ছেড়ে যাবে। কেটে রাখা পেঁয়াজ, কেটে টুকরো করে রাখা টমেটো একটা, কাঁচা লঙ্কা। আজ তো রেসিপিটা বানাবো কাঁচা লঙ্কা দিয়ে, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না। আমাদের বাড়িতে তো সবাই একটু ঝাল খেতে ভালোবাসে, সেই জন্য তো কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর জানেন তো কাঁচা লঙ্কার ঝাল তো খুবই কম, কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু রেসিপিটা বানাবো সেই জন্য একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি। কাঁচা লঙ্কা, বেটে রাখা আদা রসুন, বেটে রাখা 2 রকম সর্ষে, জিরে আর ধনে, সর্ষের তেল, খুব তো বেশি তেল দেবো না, অল্প তেল দেব। স্বাদ মতো নুন দেব, হলুদের গুঁড়ো দেব, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর কোনো মশলা দেবো না, যা দেওয়ার দিয়ে দিয়ে। ঝর্ণা ঘি, অল্প একটু ঝর্ণা ঘি দেব। সব মশলা তো দেওয়া হয়ে গেল, এবারে চিকেনের সঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেন তো ম্যারিনেট করছি, যেহেতু সর্ষে আর সর্ষের তেল দিয়েছি, খুব সুন্দর একটা ঝাঁঝ বেরোচ্ছে। হাতে যদি সময় বেশি থাকে তো এভাবে ম্যারিনেট করে বেশিক্ষণ রেখে দিলে তো খুবই জমে যাবে। আমি প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবো এইভাবে।
রেসিপি শুরু করার আগে আগে চিকেনগুলো যদি মশলার সঙ্গে ম্যারিনেট করে রেখে দিয়ে বাকি কাজ সারা যায় তাহলে তো খুবই ভালো হয়। আগে সময় করে ম্যারিনেটটা করে নিতে হবে। আপনাদের তো বলা হলো না কি সেই নতুন স্টাইলের রেসিপি, নতুন স্টাইলের ভাপা চিকেন রেসিপি বানাবো। ব্যাস এইভাবে মশলার সঙ্গে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেল। উনুন তো জেলে দিয়েছি, বর্ষাকালে উনুন তো জানেন, তবে আমার উনুনটা খুব সহজে জ্বলে গিয়েছে। কত সুন্দর জ্বলছে দেখুন। এবারে কড়া বসিয়ে দেবো। কড়া তো ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এই সময় অল্প একটু জল কড়াইতে দেব। খুব তো অল্প জল দিয়েছি, জল তো খুব ভালোভাবে গরম করে নেব। আর জলের মধ্যে কোনো তেল দেবো না, কিচ্ছু দেবো না। যা তেল দেওয়ার ম্যারিনেট করার সময় আমার প্রয়োজন মতো দিয়েছি, তবে তো খুব বেশি তেল দিইনি। জল তো আমার বেশ টকবক করে ফুটে গিয়েছে। চিকেন তো মশলার সঙ্গে ম্যারিনেট করে ঢেকে রেখেছি, আর খুলে দেবো। কত সুন্দর কালারটা দেখুন। জল তো ফুটছে, জলের মধ্যে চিকেনগুলো দেব। জলটা দিয়েছি এই জন্য, যেহেতু ভাপা চিকেন বানাবো তো কড়ার গায়ে লেগে না যায়, সেই জন্য অল্প একটু জল দিয়েছি, খুব অল্প। জলের মধ্যে দিয়ে এইভাবে একটু খুন্তি দিয়ে কষে নেব। খুব অল্প একটু সময়, বেশিক্ষণ সময়ে কষবো না, খুব অল্প সময়। মশলা মাখানো বাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে নেব। বাটি ধোয়া জল দেব, খুবই অল্প। খুন্তি দিয়ে মিনিট 2 মতো এইভাবে একটু কষে নেব। পাতি লেবুর রস দিয়েছি এই জন্য চিকেনটা তো ভালোভাবে সফট হয়ে যাবে, আর ওর যে কাঁচা গন্ধ সেটাও তো চলে যাবে। তো বেশিক্ষণ সময় ধরে কষিনি, মিনিট 2 জন্য একটু কষে নেব। সব তো মশলা কাঁচা, কাঁচা গন্ধ যাতে চলে যায় সেই জন্য। এবার তো আমি ঢাকা দেব। প্রথমে এই থালাটা দেব যাতে ভিতরে বাষ্প না বেরোয়, পরে এই ঢাকনাটা দেব, একদম আর বাষ্প বেরোবে না। এবারে উনানের আঁচ তো একদম কমিয়ে দেবো, অল্প আঁচে চিকেন ততক্ষণ ভাজতে থাকবে। এইভাবে অল্প আঁচে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগবে। প্রায় 15 মিনিট তো হয়ে গেল, চিকেন তো ভাপে হচ্ছে। ঢাকা খুলে দেখব কেমন হয়েছে। নুন যদি কম হয় একটু দেখে নুন দিতে হবে। খুব সুন্দর তো একটা স্মেল বেরোচ্ছে। একদম তো হালকা আঁচে ভাপা হচ্ছিল। নুন একটু কম হয়েছে, 1 চামচের মতো নুন দেব। বেশি জোরে তো আঁচ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। একদম তো হালকা আঁচে ভাপতে দিতে হবে। ভাপা তো আমার একদম রেডি হয়ে গেছে। এই সময় আমি অল্প একটু গরম মশলা দেব। গরম মশলা, উপর থেকে অল্প একটু সর্ষের তেল দেব। খুব সহজে তো নতুন স্টাইলের চিকেন ভাপা রেসিপি বানানো হয়ে গিয়েছে। কালারটা যা হয়েছে না, আর অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। আমি আশা করব আমার নতুন স্টাইলের চিকেন ভাপা রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর একবার হলেও আমার মতন এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আর পরিবারের সদস্যদের খাওয়াবেন। দেখবেন খুবই অসাধারণ স্বাদের একটা রেসিপি। বর্ষার দুপুরে গরম গরম ভাত আর গরম গরম চিকেন ভাপা যদি থাকে তো তাহলে খাওয়া তো একদম জমে যাবে। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু তরি তরকারি তো লাগবে না। খেয়ে দেখবো, নিজের হাতে বানিয়েছি, সত্যি কেমন স্বাদ হয়েছে। চিকেন তো খুব সুন্দর নরম হয়েছে।
সত্যি সম্পূর্ণ ভিন্ন স্বাদ, এক কথায় ফাটাফাটি। আমার এই সাধারণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।